হ্যালো ভিউয়ার্স, এই শীতের মৌসুমে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে শক্রলি পিঠে। তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আমি দেখিয়ে দেব। এখানে আমি চালের গুঁড়ো 1 বাটি নিয়েছি। সেই সমান বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছি 1 বাটি, চিনিও আমি 1 বাটি নিয়েছি, আর 3টে এলাচ আমি নিয়েছি। এলাচটা অবশ্যই আমি এটাকে ফাটিয়ে দেব। এই কয়টাই উপকরণ লাগবে। আর লাগছে লবণ, লবণটা আমি পরে অ্যাড করব, আমি দেখিয়ে দেব এবার রেসিপিটি কেমনভাবে তৈরি করতে হবে। খুব একটা কিন্তু উপকরণ লাগে না, ঘরে যা আছে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে রেসিপিটি তৈরি করতে পারবেন। বাচ্চারা কিন্তু এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসবে, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে পিঠেটার মধ্যে। এবারে আমি দেখিয়ে দেব কেমন করে এটা রেসিপিটি আপনারা তৈরি করবেন, সেটা আমি দেখিয়ে দেব। এখানে আমি একটা বোল সেট নিয়েছি, এখানে চালের গুঁড়োটা আমি দিয়ে দেব 1 বাটির মতো। সবগুলো কিন্তু উপকরণগুলো আমি মেপে যতটা লাগবে সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করব। ময়দাটা আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো। দুটো আটাই আমি অ্যাড করলাম। এবারে আমি চামচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব, যাতে চালের গুঁড়ো আর ময়দাটা একেবারে মিশে যায়। সেইভাবে চামচ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিলাম। এবারে আমি যেটা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য লবণ অ্যাড করছি। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে চায়ের যে ক্যান আছে সেই ক্যানের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। সেই চিনির বাটির মেপে আমি এখানে জল অ্যাড করব। 1 বাটি চিনি হলে 1 বাটি জল দিতে হবে। আপনারা যদি 2 বাটি চিনি দেন, আপনাদের যদি পরিমাণটা বেশি থাকে তাহলে আপনারা সেই 2 বাটি জল অ্যাড করবেন। সেই পরিমাপে কিন্তু এই রেসিপিটি তৈরি হবে। এবারে চামচ দিয়ে এই চিনি জলটাকে ভালোভাবে মেখে নেব, একটু নেড়ে নেব যাতে চিনিটা জলের মধ্যে গলে যায়, সেজন্য এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে 3টে যে এলাচ নিয়েছি সেই এলাচ 3টেকে ফাটিয়ে দেব। দেখুন এভাবে ফাটিয়ে দিতে হবে। ফাটানোর পরে এটাকে আবারও নাড়াচাড়া করে একটু নেব। এবারে গ্যাস ওভেনে আমি এই চায়ের ক্যানটা বসিয়ে দিয়েছি। আমি চায়ের বাসনে কিন্তু এই চিনি জলটা তৈরি করছি, আপনারা চাইলে অন্য বাসনও করতে পারেন। এই জলটা গরম হতে অপেক্ষা করব। যখনই জলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু চিনিটা গলে যাবে আর এলাচের যে ফ্লেভারটা আছে সেটা জলের মধ্যে ছড়িয়ে যাবে। দেখুন চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে। এভাবে গলিয়ে নিতে হবে। 3টে এলাচ আমি এখন তুলে নেব। এর যে মেন ফ্লেভারটা আছে সেটা কিন্তু জলের মধ্যে চলে গেছে। এটা উঠিয়ে আমি ফেলে দেব। দেখুন এবারে চিনি জলটা কিন্তু ঠান্ডা করে আমি এই আটার মধ্যে অ্যাড করছি, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে অ্যাড করবেন। গরম অবস্থায় যদি অ্যাড করেন তাহলে কিন্তু আটাটা সেদ্ধ হয়ে যাবে আর পিঠেটা ফুলবে না, ভালো হবে না। সেই জন্য অবশ্যই কিন্তু চিনি জলটা ঠান্ডা করে তবেই অ্যাড করবেন। আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে নেড়ে নেব। একবারে কিন্তু জলটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু আপনারা পরিমাপটা বুঝতে পারবেন না। এই জন্য জলটা অল্প অল্প করে ঢেলে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবেন। দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু একেবারে সফট হয়ে আসবে। দেখুন একেবারে মিহি হয়ে যাচ্ছে।
একদম দলা দলা থাকবে না, একেবারে গলে গিয়ে একটা সুন্দর পুর তৈরি হবে। দেখুন এভাবে 7-8 মিনিট যদি কন্টিনিউ আপনারা নাড়তে থাকেন তাহলে কিন্তু এই পুরটা খুব সুন্দর তৈরি হবে। একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে অবশ্যই এটা তৈরি করবেন। দেখুন যত নাড়বেন তত কিন্তু এটা সুন্দর একটা পুর তৈরি হয়েছে। দেখুন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকমভাবে তৈরি হয়েছে। এভাবেই করে নিতে হবে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। অবশ্যই কিন্তু এটা আধ ঘন্টার জন্য ঢেকে রাখবেন, তাহলে এই পুরটা যে আছে সেটা কিন্তু খুবই সুন্দর একটা পুর তৈরি হবে এবং পিঠেটা খেতে ফুলবে এবং পিঠেটা খেতে ভালো লাগবে। এবারে আমি আধ ঘন্টা পরে ঢাকনা খুলিয়ে চেক করে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে। এভাবেই করে নিতে হবে, খুব ঢিলাও করবেন না আবার খুব গাঢ়ও হবে না। আমরা অনেক পিঠেই করি, যেমন পুয়ো পিঠেতে আমরা এরকম তৈরি করি, এরকমই কিন্তু অনেকটাই তৈরি করতে হয়। দেখুন আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু যত নাড়াচাড়া করবেন এটা কিন্তু ততই সফট এবং সুন্দর হবে, খেতে ভালো লাগবে। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হতে দেব। অবশ্যই কিন্তু এই পিঠেটা ভাজার জন্য এরকম কড়াই নিতে হবে যাতে মাঝখানেটা একটু গর্তের মতো থাকে, এরকম কড়াই নিতে হবে, তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দর ভাজা এবং ফুলে উঠবে। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, কেননা এই পিঠেটাতে বিশেষ একটা তেল লাগে না, এই কম তেলেই কিন্তু এই পিঠেটা আপনারা ভেজে নিতে পারেন। তেলটা গরম হতে অপেক্ষা করব। যখনই কিন্তু পিঠেটা দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে অবশ্যই দেবেন, তাহলে পিঠেটা ভিতর থেকে সেদ্ধ হয়ে আসবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি একটা চামচের সাহায্যে এটা দিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে এটা ফুলে উঠবে। এভাবে তেলটাকে আমি এই পিঠেটার উপরে দেব। এখানে একটা কথা বলে দিচ্ছি, পিঠেটাকে কিন্তু উল্টাবো না, এই এক পাশেই ভেজে নেব। আর উপরের যে অংশটা আছে সেটা কিন্তু গরম তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। দেখুন খুন্তির সাহায্যে কিন্তু আমি গরম তেলগুলো এই পিঠের মাঝখানে দিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা সুন্দরভাবে সেদ্ধ হয়। সেই জন্য গরম তেলটা অবশ্যই কিন্তু প্রত্যেকটা পিঠেতে এইভাবে দিতে হবে। আমার কিন্তু পিঠেটা ভাজা হয়ে গেছে, আমি একটা চালনিতে তুলে নিলাম। তেলটা ঝরিয়ে আমি তুলে নেব এটাকে। খুব কম সময় কিন্তু এটা ভাজতে সময় লাগে কম, খুব ইজিভাবে কিন্তু এটা ভাজা হয়। আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিলাম, এটা কিন্তু লো ফ্লেমে কিন্তু অবশ্যই ভাজবেন। আবারও আমি গরম তেল এইভাবে পিঠেটার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। সাইজটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন, আপনারা ছোট বড় যেরকম সাইজ পছন্দ করেন আপনারা সেই সাইজে কিন্তু এই পিঠেগুলো ভেজে নেবেন। দেখুন পিঠেগুলো ভাজা আমার হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে শক্রলি পিঠে। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। দেখুন খুব সহজ পদ্ধতিতে আমি খুব কম সময়ে রেসিপিটি তৈরি করেছি। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। শীতের মৌসুমে কিন্তু এই গরম গরম পিঠে খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আপনারা বিকেলের নাস্তাতেও খেতে পারেন, আবার সকালেও খেতে পারেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই পিঠেটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।